আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শাবান মাসের প্রথম জুমাবার বা শুক্রবার। অন্তত কষ্ট করে 3 বার করে এই ছোট্ট দোয়ার আমলটি অবশ্যই করতে ভুলবেন না এবং আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের গুনাহের জন্য মাপ চাইতে ভুলবেন না। পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন জান্নাতে যেতে পারেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে ছোট্ট দোয়াটি করবেন। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। হিজরি সনের 8ম মাস হচ্ছে শাবান। ইসলামে এই মাসের ফজিলত ও মর্যাদা অনেক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু করতেন। শাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন। এই মাসের মধ্যভাগে রয়েছে ফজিলতের রাত শবে বরাত। শবে বরাত নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সেই ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। পবিত্র জুমাবার একটি ইসলামের অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দিন ও রাত। এই জুমার দিন ও রাতে আমরা বেশি বেশি করে ইবাদত করব। জুমার দিনের সব মর্যাদা ঈদুল ফিতর, ঈদুল আজহার মতোই বলা হয়েছে, কারণ এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকিনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। হাদিসে পাকে এমন একটি হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম। ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। তাই আমরা জুমার দিনে বেশি বেশি করে আমল করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। এবং শাবান মাসের আজকে প্রথম জুমা। আশা করি আপনারা যদি গুনাহ মাফের জন্য যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছি কম করে হলেও যদি 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের গুনাহের জন্য মাপ চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মাফ করেই দেবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এটি 3 বার পড়বেন। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এবং যারা অভাবে আছেন, ঋণের মধ্যে আছেন, বরকত নেই, পরিবার সংসারে কোনো কিছুতেই বরকত পাচ্ছেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকে বরকত লাভের জন্য হলেও বেশি বেশি করে ইস্তেগফার পাঠ পূর্বক এই ছোট্ট দোয়াটিও 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এটি আবু দাউদ শরীফে রয়েছে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন আপনি জান্নাতে যেতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আপনাকে সঙ্গে করে হাতে ধরে জান্নাতে নিয়ে যান, তার জন্য 3 বার পাঠ করবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে অন্তত কম করে হলো 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। মুজাম্মিল কাবির মুজামুস সাবাহার একটি হাদিস। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা তো নিজে আমল করবেন, আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদের সকলকে আমলটি করার কথা বলবেন। এবং নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন দেখতে পান, পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি, মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যারা আমলটি করবেন আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে যেন এই আমলের যথাযথ ফল দুনিয়া আখিরাতে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।